যেন ভাড়া খেলা হচ্ছে হাপ্পু হাপ্পু। পৃথিবী এরকম কোন কোরআন হাদিস শব্দ আছে? হ্যাঁ যেন বর্ষাকালে পানি হচ্ছে ওই ব্যাং ডাকছে ঘ্যাঁ ঘো ঘ্যাঁ ঘো ঘ্যাঁ ঘো। अरे कहना क्या चाहते हो? আরে কলেমা জিকির করবি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাথায় বড় বড় চুল লেগেছে যেন ফেরেশতার সঙ্গে যুদ্ধ করছে। আর মাসে না উতি যদি প্যান্ডেলে উঠতে পারে আর আপনাদের রাসূলুল্লাহ ঝাঁঝরা করে দিল রক্তমাখা জুতো, রাসূল বলছেন আল্লাহ ওদের ক্ষমা দিলাম, ফেরেশতারা চলে যাও। আর মা খাদিজা কাঁদছে যে আমার সোনার নবী এখন আসছে না কেন? খাদিজা আমার খুব কষ্ট হচ্ছে, তোমার আব্বা মনে হচ্ছে বিপদে পড়েছে। ফাতেমা তোমার আব্বা মনে হচ্ছে বিপদে পড়েছে। ওরে মা খাদিজা বলেন ডাকি শোনো গো মা ফাতিমা, আর তায়েফেতে গিয়েছেন নবী, হায় কি হলো জানি না। ওরে দেখো বেটি নজর করি রাস্তা পানে চাহিয়া, আর তায়েফে হইতে দয়ার নবী আসছে কি না ফিরিয়া। ওরে ফাতিমা কয় ও আম্মি জান আসছে কে ওই দেখা যায়, আর কিন্তু আমার আব্বা নয় মা, ও মা বিবেকে আমার সারা দেয়। মা খাদিজাতুল কুবরা বললেন বেটি ফাতিমা তোমার আব্বা না কেন? এ রাস্তায় কে আসবে মা? বলছে মা মাথার থেকে জামা কাপড় সব লাল, আমার আব্বা ওই রকম জামা গায়ে দিয়ে যায়নি। ও মা গো কখনো বসে আবার কখনো উঠে দাঁড়ায় আবার কখনো পড়ে যায় মা, এজন্য করে আমি পালিয়েছি, আমার আব্বা না। ও মা এদিক ওদিকে পড়ে যাচ্ছে শুধু আমার আব্বা, অমন করে জীবনে হাঁটে না। মা খাদিজা সাধারণ মেয়ে ছিলেন না, ও কলিজার টুকরারা সাধারণ নারী ছিলেন না। মা খাদিজার আর বুঝতে অসুবিধা না, বলে ফাতিমা আর একটা বার দৌড়ে যাও। ফাতিমা যখন ফিরে এসেছিলেন আল্লাহ রাসূল বুঝতে পেরেছে আমার চিনতে পারিনি আমার কলিজা টুকরা। আবার যখন ভয়ে কম্পিত হয়ে কদম তুলে 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 যায়, আল্লাহর নবী বুঝতে পেরে বিশ্ব নবী বললেন মা, ওরে আমার মা আমি তোমার আব্বা মা। খাতুনে জান্নাত দৌড়ে গিয়ে আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরলেন, আব্বু রে কে মেরেছে আমার করে আমার আব্বু, আমি চিনতে পারিনি আমার আব্বু রে। ও মা খেয়াল মতো আসছে হাঁটি এদিকে ওদিক দলা খায়, আর আবার দেখি লাল পোশাকে মাগো ঢাকা আছে চেহারায়। ওরে তায়েফে হইতে আসছে নবী আপন ঘরে ফিরিয়া, আর যেখানে রাখেন কদম উন্নতি যায় সরিয়া। ওরে পায়ের জুতা জমাট হলো আমার তিমি নবীর খুন, আর তবুও তিনি করিলেন ক্ষমা, সে যে বিশ্ব নবীর গুণ। আরো জোরে হয় না? একটু লাম মেরে হয় না? না কিছু লোক এখনো ভাবছে যে সুবহানাল্লাহ বলবো না চুপ থাকবো। আল্লাহ আপনাদের সকলে সুবহানাল্লাহ বলার তৌফিক দান, বলেন আমিন। চিল্লে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর নীতি আদর্শ আখলাক চরিত্র যোগ্যতা পাওয়ার সম্মান
একদিকে রাখলে তামাম পৃথিবীর সমস্ত উম্মাদ, সমস্ত মাওলানা, মৌলবি, পীর, দরবেশ, সাহাবী, নবী সব একদিকে করলে আমার নবীর একার সমস্ত দিকের পাল্লা ভারী। জোরে বলো, আরে জোরে বলো। হাকু করে কাজ না। কলেমা পড়ে 150 বছরের জেনাখোর, 250 বছরের মদখোর, আল্লাহ 200 বছরের সুদখোর, 50, 60, 70, 80টা 72টা মার্ডার করার পরে এই কলেমা পড়লে যদি বেগুনা মাসুম হয়ে যায়, দয়াময় আমার জীবনে অনেক গুনাহ করেছি। সেই স্কুলে গিয়ে কোথায় কার ইট মেরেছি, কোথায় কার সঙ্গে প্রেম করেছি, চিঠি লিখে কোন ফকিরের কাছে দিতাম, কোথায় কোন সবমাস করেছি। এরপরে আজ পর্যন্ত আপনি যা করেছেন আল্লাহর কসম ভাবলে সব পেয়ে যাবেন। যদি আপনার বাসর রাত কোথায় হয়েছে 90 বছর পরে বলতে পারেন, আপনার পিছনের সমস্ত খবরগুলো আপনি নিশ্চয়ই বলতে পারেন। তাই আপনার পাপের কথা স্মরণ করে, গুনার কথা স্মরণ করে প্রত্যেক দিন অন্তত একবার করে কলমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল বলেন কেন? শুধু র বলবেন। কি বলবেন? শুধু রাসূল বলবেন। মুহাম্মাদুর শুধু রাসূলুল্লাহ, রয় আকার দেওয়া যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল জানান, যদি এই লাভের আশায় আল্লাহ নবীর প্রেমে মহব্বতে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, ওয়াহিদাতান একবার, সাল্লাল্লাহু আলাইহি আশারা, তার নামায় আমালে 10টা করে রহমত বর্ষণ হবে। জোরে বলুন। এই জন্য যে ব্যবসা করি সেই ব্যবসা সম্পর্কে জ্ঞান না থাকলে ও ব্যবসায় জীবনে লাভ করতে পারবে না, ও খায় হয়ে যাবে। তো আমরা আজকের ইমানি ব্যবসা করতে এসেছি। যদি সুবহানাল্লাহ সম্পর্কে সবার দূরে বিশ্বাস থাকতো আর প্রচুর পরিমাণ জ্ঞান থাকতো, তাহলে চিল্লে আকারকে লাফিয়ে উঠে সুবহানাল্লাহ বলতাম। এজন্য একবার সুবহানাল্লাহ বললে আসমান আর জমিনের মাঝখানে ফাঁকা জায়গাটা আমার আল্লাহ তার নামায় আমালে নেকি দিয়ে ভরিয়ে দেন। ওই 3-4 জনের নেকি দরকার ছিল বলে বাকি লোক ভাবছে নেকি নিয়ে কি না নেকি আর খাবো না। 1 কুইন্টালের বেশি গোশত রান্না হয়েছে এবং আমি মিজানকে জিজ্ঞাসা করলাম, মিজান চাল দিছি না লম্বা চাল? বলছে অরিজিনাল বিরিয়ানি। এই অরিজিনাল বিরিয়ানি আর স্পেশাল গোশত, 100 কেজি চাল, 100 কেজি গোশত, 100 কেজি আলু। এ কথা এজন্য বলছি, যদি হালকা জ্ঞান থাকে বুঝে নেবেন। আজকের এই জায়গায় গোশ না দিয়ে, স্পেশাল বিরিয়ানি না দিয়ে, 100 কেজি আলু না দিয়ে, প্যান্ডেল না খাটিয়ে যদি একটু ড্যান্স হাঙ্গামা দেওয়া হতো, তো এর চেয়ে আরো 10 গুণ মুসলমান এখানে হাজির হতো। এই কথা ঠিক বলো না ভুল? কিসের মহব্বত করে, কিসের ভালোবাসে? শোনেন, জান্নাত যদি সবাই যেত তাহলে আল্লাহ পাক জাহান্নাম তৈরি করতেন না। আমাদের মতো মানুষের জন্য জাহান্নাম তৈরি করা আছে। পৃথিবীর যত আলেম, যত মাওলানা, যত মৌলবি, যত পীর, যত দরবেশ, যত সাহাবী, যত নবী, সবাইকে যদি বক্ত বা জলসায় আনা হয়, একজনকে হেদায়েত দিয়ে যেতে পারবে না, একজনকে পরিবর্তন করে দিয়ে যেতে পারবে না, একজনকে ঈমান দিয়ে যেতে পারবে না, একজনকে গুনাহ মাফ করে দিয়ে যেতে পারবে না, একজনকে ইলম দিয়ে যেতে পারবে না। এগুলো সবকিছু কারণওয়ালা মালিক হলেন আমার আল্লাহ। আলেম ওলামা ওয়াজ করবে, পীর সাহেব ওয়াজ করবে, মুহাদ্দিস সাহেব ওয়াজ করবে, মুফতি সাহেব ওয়াজ করবে, এগুলো সত্য বলে মেনে নিয়ে আমাদেরকে পরিবর্তন হতে হবে। কারণ হেদায়েত
হেদায়েতের মালিক আমার আল্লাহ। ভালো বড় বড় আলেম এনে ওয়াজ করলে সে হেদায়েত দিয়ে যেতে পারবে না। তাই যদি কবরকে বিশ্বাস করেন, হাসরকে বিশ্বাস করেন, জান্নাত আছে বিশ্বাস করেন, কঠিন শাস্তির জায়গা জাহান্নাম আছে বিশ্বাস করেন, আল্লাহর রাস্তায় আমি গুনাহগার সাইফুল্লাহ জানিয়ে দিয়ে যাই, আজ থেকে শপথ করে জন্মের মতো তওবা করে পরিবর্তন হয়ে যান। কারণ যাদের জন্য আমরা গুনাহ করি, যাদের জন্য আমরা নামাজ কাজা করি, যাদের জন্য চিটিং করি, যাদের জন্য মিথ্যা বলি, তারা তো কেউ পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি সাহিবাতিহি ওয়া বানি। ও ভাই বাবাদিরা, আপনারা ভালো করে বোঝেন, আপনার কবরে পৃথিবীর কোন বন্ধু, কোন নেতা, কোন মন্ত্রী, কোন বেটা, কোন বেটি আপনার কবরে যাবে না। শুনছিলেন মা খাদিজাতুল কুবরার কথা। মা খাদিজাতুল কুবরা তাম পৃথিবীর এক নাম্বার নারী হওয়ার পরও তাম পৃথিবীর মানুষ, তাম পৃথিবীর সমস্ত নারীদের শ্রেষ্ঠ নারী হওয়ার পরও সেই মা খাদিজাতুল কুবরা কবরের ভয়ে কাঁদছিলেন না ছিলেন? পৃথিবীর এক নাম্বার ইমানদার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হওয়ার পরে, জান্নাতের টিকিট পেয়ে যাওয়ার পরে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আল্লাহ আমি যদি ঘাস হতাম, বকরিতে আমার খেলিত, হিসাব দিতে হতো না। জান্নাতের টিকিট পাওয়ার পরে জিন্নুরাইন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রত্যেকদিন কবরের কাছে গিয়ে কাঁদতেন কবরের ভয়ে। টিকিট পাওয়ার পরে আযাবের কথা শুনে মন মানে না। আর আমাদের টিকিট নাই, কিচ্ছু নাই, তবু আমরা নামাজে ধারে বারে যাই না। আজান হচ্ছে হাইয়া আলাস সালাহ, শয়তানের গা করছে জ্বালাও। শয়তান বলছে গ্রামের লোক সব পালা, ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনে বাদ চালা। ও কলিজার টুকরারা, বিশ্বাস করুন অনেক মসজিদ আছে শুধু ইমাম নামাজ পড়ায়, মুয়াজ্জিন তাকবীর দেয়, একজন মুসল্লি হয় না। এরকম কোন কোন ওয়াক্তই দেখা গেছে ইমাম আর মুয়াজ্জিন দুজন নামাজ পড়ে আফসোস করতে করতে বেরিয়ে যাচ্ছে। আছে না? শুধু ইমাম আর মুয়াজ্জিন এরা দুজন। আমি আপনাদের নেমে গিয়ে দুটো পায়ে ধরবো, কি ধরবো? প্রত্যেকের পায়ে ধরে ধরে এসে ফের এই স্টেজে উঠবো, একটু যাবো। কি জন্য? কাল আজ রাত্রে যদি বাঁচি, কাল থেকে নামাজ পড়বো। কে কে নামাজ পড়বেন হাত তুলে দেখান। যে না হাত তুলবে আল্লাহর বিচার করবে। হাত তুলেন, তোলেন, হাত তোলেন। নারী তাকবীর, নারী তাকবীর। আল্লাহ যে কটা হাত তুলেছে, আমার আল্লাহ ছবি করেছে না করেনি? আল্লাহর ক্যামেরায় ধরা পড়েছে না পড়েনি? এখানে ফেরেশতা আছে না নাই? তাহলে নামাজ পড়লে আপনার লাভ হবে না লস হবে? লাভ হবে। আপনার আমার ভাই বলে তাই আমি আপনাদেরকে এই নামাজের জন্য বললাম, কারণ রাসূলুল্লাহ জানিয়েছেন কুল্লু মুসলিমিনা ইখওয়া, तमाम বিশ্বের মুসলমান মুসলমানের ভাই, জানের ভাই, কলিজার ভাই, কলেমার ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার ভাই না? তাহলে আমার একটা ভাই জাহান্নামে যাবে, আমি ভাইয়ের জাহান্নাম থেকে বাঁচিয়ে আনার জন্য কিছু বলবো না? জোরে বলে। কলিজার টুকরা ভাইরা আমার, মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। আমরা সবাই দুনিয়ার জমিন ছেড়ে চলে যাব, কোনো কায়দায় বাঁচবো না। তবে আমি জওয়ানদের একটা কথা বলি, ও কলিজার টুকরা জওয়ানেরা শুনে রেখে দাও। হয়তো ভাবছি বয়স এখন 17 বছর, আর 17 বছর লোবো, তারপরে নামাজ পড়বো, কিন্তু আর 5টা বছর পরে নামাজ পড়বো, আর 2 বছর পরে নামাজ পড়বো। ও কলিজার টুকরা যুবক, তুমি তো জানো বাবু, আল্লাহ পাক জওয়ানি হিসাব নেবেন প্রথমে। বল জওয়ানি কোথায় কাটিয়েছিস তুই বল। কলিজার টুকরা জওয়ানেরা, নামাজ পড়ি করে পড়লাম না। গত দিনে আমাদের বাসন্তীতে একটা মুরব্বী গোছরে মানুষ
সাইকেল নিয়ে যেতে যেতে রাস্তায় স্পটে ডেট হয়ে গেল। এর কিছুদিন আগের খবর, তিনজন যুবক রাস্তা দিয়ে মোটর বাইকে যেতে যেতে স্পটে দুজন মারা গেছে, একজন বেঁচে আছে। সে বেঁচে আছে, সম্পূর্ণ অচল হয়ে বেঁচে আছে। আজকের বগডোবায় জলসা হচ্ছে, যুবকেরা ভাবছে শরীর সুস্থ, কাঁসা। ওই কাঁসা যখন মোটর বাইক নিয়ে বগডোবার মরে গেল, 14 টাকা এসে চেপে দিল, কাঁসা চুকুর শুয়ে চুকুর কাঁসা। এই কোরআন মানি না, মানি না। আল্লাহর কসম, কোরআনে কোনো জায়গায় লেখা নেই মানুষ কবে মরে যাবে। কোরআনে কোনো জায়গায় লেখা নেই মানুষ কবে মরে যাবে, শুধু বলা আছে যাবে। ওই যাবে শুনে লাভ। আর আজরাইল প্রত্যেক দিন প্রত্যেকটা মানুষের কাছে 5 বার করে আসে, কলিজায় লিখে রাখে, এসে বলে তুই মদ খাস আর গাঁজা খাস, নামাজ পড়ি না পড়ি, শুধু রেডি রেডি। কবার আসে? 5 বার। এই প্রত্যেক দিন বলছি রেডি হ, রেডি হ, রেডি হ। আর যেদিন শেষবারের মতো আসবো, কার বাপ বাধা দিলে আমি শুনবো না, জান কবজা করে হাঁটবো। তবে যে বাড়িতে ওই বোনার ছবি, খালাতোবার ছবি, মামাতোবার ছবি, বাঘের ছবি, এইসব ছবি থাকে, সে বাড়িতে ফেরেশতা জোরে বলে ঢোকে না। তাহলে আপনার বাপের মৃত্যুর সময় যদি মনে করেন যে বাপের বাঁচিয়ে রাখবো, তাহলে বোনার ছবি, খালাতোবার ছবি, বাঘের ছবি, ঘরের ছবি, ছাগলের ছবি চারদিকে টাঙিয়ে দিয়ে বাপের বুকের উপরে একটা কুকুরের ছবি দেবেন। ও বাপ মরবে না, কুকুরের ছবি দেবো বাপের বুকে। শোনেন, মাটি আনার সময় বউ ফেরেশতা গিয়েছিল, এই মাটি তুললে যাবো, আল্লাহ বলেছে আমার নিয়ে যাও না, আমার নিয়ে মানুষ তৈরি করবে, মানুষ জাহান্নাম সহ্য করতে পারবে না। কাঁদছে, ছেড়ে দিল। ফের একজন গেল, কাঁদছে, ছেড়ে দিল। ফের একজন গেল, কাঁদছে, ছেড়ে দিল। আজরাইল লাস্টে বলছে, কোনো কান্না ফান্না আমি শুনি না, আমার নাম আজরাইল। কাবলা মেরে ধরেছে, সব করতে নিয়ে চলে গেছে। আল্লাহ বলছে নিয়ে এসছো? বলছে হ্যাঁ। বলছে তাহলে এই দায়িত্ব তোমার দেবো, এই মাটি মানুষ তৈরি করবো, আর বাচ্চা, বুড়ো, চোর, রাজা, বাদশাহ, মাওলানা, মৌলবী, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, এমপি, এমএলএ সবার যখন অর্ডার দেবো, চো করে ধরে শেষ করে চলে আসবে। এই মালাকুল মউত চো করে আসে না। এই জন্য মা বেঁচে আছে, বাচ্চা মারা গেছে। এরা নজির আছে না মিথ্যা বলছে? মা বেঁচে আছে, বাচ্চা মারা গেছে। বাপ বেঁচে আছে, বেটা মারা গেছে। সেই জন্য যুবকদের দুটো পায়ে ধরে বলছে, আল্লাহর কসম, তোমাদের জওয়ানি ইবাদত আল্লাহ খুব পছন্দ করে। বুড়োদের ইবাদত যে জওয়ানের ইবাদত আল্লাহ বড়ই পছন্দ করে। বুড়োর একবার সুবহানাল্লাহ, বুড়োর 70 বার সুবহানাল্লাহ, জওয়ানের একবার সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই যুবকদের বলবো, চো করে মরে গেলে 10 টাকা চলে যাবে, আর জীবনে নামাজ পড়া হবে না। সেজন্য আমি আপনাদের হাতে এবং পায়ে ধরে বলছি, আল্লাহ যদি মৃত্যু না দেয়, আগামী কাল থেকে নামাজ পড়বো। তবে যারা নামাজ পড়বে শুনে রেখে দাও, কলিজার টুকরা ভাইরা আমার, নামাজ পড়তে গেলে কিন্তু কোরআন শরীফ জানা লাগে। এই আপনারা যে কজন এখানে বসে আছেন, নামাজ পড়বেন, নামাজ পড়বেন, নামাজ পড়ার সময় গজল বললে নামাজ হবে? যে আল্লাহ আমি তো কোরআন শিখতে পারিনি, গরিব মানুষ, তা একটা গজল বলছি, আল্লাহু আকবার। ওই আরশ পাকের তারা খসে নেমে এসেছে, আর আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। ওগো আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আল্লাহু আকবার। নামাজ হবে? তাহলে যদি সত্যিকারের আল্লাহর ভয় থাকতো, যদি জাহান্নামের ভয় থাকতো, জান্নাতের আশা থাকতো, এগুলো আছে বলে যদি বিশ্বাস করতো, তাহলে মানুষের বাচ্চা অন্তত নামাজ পড়ার জন্য কোরআন শরীফটাকে জেনে রাখতো। মানে মতলব না বুঝতো, অন্তত 4টে সূরা সহি করে রাখতো। আপনারা বললে লজ্জা পাবেন, হুজুর এরকম বলে। 100টার ভিতরে 99টা মুসলমান সূরা ফাতিহা পড়তে পারবে না। যেভাবে আল্লাহ পড়তে বলেছেন, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, তারতিলের সঙ্গে 100টার ভিতরে 99টা মুসলমান কোরআন শরীফ পড়তে
পড়তে পারবে না, সূরা ফাতিহা পড়তে পারবে না, সূরা ইখলাস পড়তে পারবে না, সূরা ফিল পড়তে পারবে না, সূরা নাস পড়তে পারবে না, তাহলে এরা যখন নামাজ পড়তে যাবে গজল বললে তো নামাজ হবে না। ও ভাইরা বাবাদিরা, তাহলে কোরআন শরীফ জানতে হবে, আর কোরআন শরীফ জানতে হলে কায়দা কিনে মক্তবে বা মাদ্রাসায় পড়তে হবে। এই দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে কায়দা পড়ুন, দুটো পায়ে ধরে বলছি। আল্লাহ রাসূল বলেছে ও যে রাস্তা দিয়ে হেঁটে যাবে ওর পায়ের ধুলোর এত পাওয়ার হবে, আল্লাহ পাকের নূরের ফেরেশতারা ওর পায়ের ধুলোর বরকত লব বলে পায়ের তলায় তাদের নূরের ডানাগুলো বিছিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো মুসলমান, আমাদের শখ জাগে না যে একদিন আমাদের পায়ের তলায় ফেরেশতারা ডানা বিছিয়ে দিক। এরপরে আরো একটা কথা বলি, মেয়েদের প্রত্যেকটা মেয়ের কোরআন শেখাবেন, প্রত্যেকটা সন্তানের কোরআন শেখাবেন। আল্লাহর কসম, যদি জ্ঞানী মাওলানা থাকে মসজিদের ইমাম, এই আমার ভাই আতাউর ভাই, আমার ওই ভাই, এই সমস্ত বড় বড় ইমাম যারা মসজিদে আছেন, এই ইমাম সাহেব দেখবেন খবর নেয় যে এর বংশের বেটা বেটা কেউ আছে জানাজা পড়ানোর জন্য। কারণ হক হলো বাপের জানাজা বেটা পড়াবে, আর বেটা বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও ভাইরা বাবাজিরা, যুবকেরা, জওয়ানেরা, ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনি বলবেন আল্লাহ ছোটবেলায় বড় অসহায় ছিলাম, আমার আব্বা আমার না বলা কথাগুলো বুঝে নিত। আমি যখন ক্ষুধায় কাঁদতাম আমার মা আমার ক্ষুধার কান্না বুঝে দুধ পান করাতো। সাপে কামড়ালে বলতে পারতাম না, পায়খানা করলে মাকে ডাকতে পারতাম না, ক্ষুধা লাগলে কিছু বলতে পারতাম না। এত অসহায় ছিলাম গো মাবুদ। আমার বাপ, আমার কলিজার টুকরা মা আজকের কবরে বড় অসহায়। আজ সাপে কামড়ালে বলতে পারে না, মুকুর মারলে বলতে পারে না, কবরে আগুন জ্বালালে বলতে পারে না। ওগো রব্বুল আলামিন, আপনি আপনার কুদরতি কোলে আমার মা বাপকে লালন পালন করুন, আমার মা বাপকে ক্ষমা দিন, আযাবুল কবর নাজাত দিন। আমার আল্লাহ বলে বান্দা তোরা এইভাবে কাঁদ, আমার মাকে ক্ষমা দেন, আমার আব্বাকে ক্ষমা দেন। আমি আল্লাহ পাক কথা দিচ্ছি তোর মা বাপের গুনাহ খাতা maaf করে দিয়ে আমি আল্লাহ আমার কুদরতি কোলে তুলে নেব। জোরে বলো। আর একটা অন্যায়, চরম অন্যায় করেন আপনারা, চরম অন্যায়। মানে মূর্খরা একটা সীমা থাকে, এই সীমাটাকে ছিঁড়ে বারে আরো সাগরে পড়ে গেছে। কি কায়দায়? মসজিদে নামাজ পড়তে গেল, কি গেলেন গিয়ে 4 রাকাত বা 8 রাকাত 10 রাকাত যখন যা নামাজ পড়ি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এবার যা মাথা হাতে যা বলে বলি কি, আর যা পড়ে পড়ি কি, একটু দোয়া করে না সবাই? একা পড়লেও করে, ইমাম সাহেব ফরজ নামাজ পড়ে দোয়া করতো, আমরা 4 রাকাত পড়ে দোয়া করছি, 2 রাকাত পড়ে দোয়া করছি। কি করছি? যে আল্লাহ তুমি আমার দোজখের টিকিট দাও, আল্লাহ তুমি আমার জাহান্নামের আগুন জ্বালাও, আল্লাহ তুমি আমার মাথায় বাজ ফেলো, আল্লাহ তুমি দেখতে পাচ্ছ না খোদা। এগুলো বলা ভালো কি? হ্যাঁ না বলবেন ভালো কি? আমরা বলি কি রকম, রব্বানা যালামনা তাগফির লানা খাসিরি, রব্বানা আতিনা মা ওয়াত্তালা ফারা কালাসা মা খালিজি, রব্বানা তাকাব্বাল মিন্না সামিউল আলিম। এই যে আমরা জানি না কোরআন আয়াতগুলো উল্টো পড়ছি, আল্লাহর তরফ থেকে আপনার উপরে লানত আর গজব হবে। কি বললাম আমি মসজিদে গিয়ে কিছু বুঝতে পারিনি, কোরআন আয়াত উল্টো পড়ছি, কোরআনে যা বলা নাই তাই বলছি, এতে আল্লাহর রহমত না গজব? কথা বলেন। আপনি কি মসজিদে গিয়েছেন মাথায় বাজ ফেলার জন্য, ঘর বাড়ি ধ্বংস হওয়ার জন্য? আপনি মসজিদে গিয়েছেন নিজের ভালাইয়ের জন্য, কবরের জন্য, হাসরের জন্য, কিছু নেকি উপার্জন করার জন্য, সংসার শান্তিতে চলার জন্য, ফসল আদি দুনিয়ায় উৎপন্ন হবে সেজন্য কাঁদবেন। কি বলবেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আল্লাহ আরবিটা ভালো বোঝে না বাংলাটা? আরবি বোঝে? আল্লাহ আরবি ভালো বোঝে? হ্যাঁ,
শোনেন, আল্লাহ পিঁপড়ের ভাষা বোঝে, উনকির ভাষা বোঝে, ভেড়ার ভাষা বোঝে, কুকুরের ভাষা বোঝে, সবার ভাষা বোঝে না? বোঝে না? তাহলে আপনি বলুন আসসালামু আলাইকুম, তো শিখে গেলাম জীবনের মতো আসসালামু আলাইকুম, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এই নামাজ পড়েছি, অনেক সূরা কেরাত ভুল হয়ে গেছে, তাছাড়া রুকু সেজদা ভুল হয়েছে, আল্লাহ ঠিক নামাজ পড়তে পারি না। আল্লাহ, যদি আমি আপনি আপনি বলতে না পারি, তুমি তুমি বলতে না পারি, তাহলে আল্লাহ সম্মান বাড়ানো যায় না কমানো যায় না? আমরা কি বলবো? যে সাধারণ লোক তুই তোমকারি করি, আবার যাই হোক মরে গেল শহীদ হয়ে যাবো, চুপ কর। আল্লাহ আমার নামাজ কবুল করে নিয়ে, আর আমার ছেলেটা অসুস্থ, সুস্থ করে দিও, মায়ের শরীর খারাপ, মাকে শেফা দিও বা সুস্থ করে দিও। বা আল্লাহ তুই আমার শরীর ভালো রাখ, আমার মা সুস্থ করে দে। আমার ভ্যানটা সবসময় লিক হয়ে যাচ্ছে, আল্লাহ যেন লিক না, আল্লাহ সোজা করে দে। আল্লাহ আমার এই জমির চাষ ভালো হচ্ছে না, আল্লাহ চাষের ব্যবস্থা করে দে। আল্লাহ আমার শুক্রবার মৌত দিবি, আর আমার জুমার রাত, বৃহস্পতিবার জুমার রাতে মৌত দিবি, আর না রমজান মাসে মৌত দিবি। আল্লাহ আমার বুকের ভিতরে যন্ত্রণা তুই সুস্থ করে দে। আল্লাহ নামাজ পড়েছি, তুই কবুল করে নিস। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাত কারিম বা আলহামদুলিল্লাহ আলামিন, যেটা আপনার জানা আছে আপনি বললেন, চলে আসলেন। তাহলে এতে আপনি জান ভরে চাইলেন, আপনি খুশি হবেন যে আমি মসজিদে গিয়ে কিছু চেয়েছি, এই বলেছি, মায়ের জন্য চেয়েছি, ছেলের জন্য চেয়েছি, জমির জন্য চেয়েছি, গাড়ি ভালো ব্যবসা চলে তার জন্য চেয়েছি, ব্যবসা ভালো চলে তার জন্য চেয়েছি। তাহলে আপনি বড় অনেক কিছু চাইলেন, আপনার মনটা খুশ হয়ে গেল। আর আপনি যে ভাষা জানেন না, কোরআন শরীফ পড়তে পারেন না, কিচ্ছু বোঝেন না, জ্ঞান নেই, কিচ্ছু নেই, শুকনো, রব্বানা তাকাব্বাল সামিউল আলী, ছি ছি ছি, কোরআনে কোন জায়গায় আল্লাহর কসম এরকম লেখা নেই। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা যালামনা তাকাব্বাল খাসির। যতদিন বেঁচে থাকবেন আরবিতে দোয়া করবেন না, আমি নিষেধ করে দিয়ে যাচ্ছি, আরবিতে দোয়া করতে হবে না। আপনার যেটা প্রয়োজন আল্লাহর হুকুম আদায় করে আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার জমি ফসল দাও, জল করে মাছ দাও, ছেলের পরীক্ষা পাস করিয়ে দাও। আল্লাহ রাসূল বলছে মা বাপের দোয়া কবুল হবে পীরের দোয়ার আগে, ওলির দোয়ার আগে, পীর সাহেবের দোয়ার আগে, হাজী সাহেবের দোয়ার আগে, মাওলানার দোয়ার আগে, গ্রামের লোকের দোয়ার আগে। আল্লাহ রাসূল বললেন মায়ের দোয়া কবুল হবে, আল্লাহ রাসূল বললেন সাত আসমান ভেদ করবে, মা বাপের দোয়া মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না। মসজিদে গিয়ে বলবেন যে আল্লাহ ছেলেটা পরীক্ষা দিচ্ছে, আল্লাহ পাস করিয়ে দিও, মেয়েটা ইংলিশ পড়ছে, আল্লাহ ওর মাথা জেহেন খুলে দিও, 100 মেয়ের ভিতরে যেন ফার্স্ট ক্লাস পাস হয়। আল্লাহ আল্লাহ আমি মা, আপনি কবুল করেন, আল্লাহ আমার ফেরত দেবেন। রাসূল বলছে ফেরত দেবেন কোন রব্বানা তাকাব্বাল সামিউল আলিম, রব্বানা সুবহানাকা লা ইলাহা ইল্লা আনতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলেমাটাও ভুল বলছে, যে কলেমা লাস্টে বলছে সেটাও ভুল। এই যে কলেমা আমার সঙ্গে একবার বলেন, আমার সঙ্গে একবার বলেন, কলেমাটা শিখে নেন। যদি বলে জানি না, কে জানে? যারা মাদ্রাসায় যায়নি কে জানে? একজন পড়ুক, পড়তে পারে, চলে। কারণ কুইজ প্রতিযোগিতা দিয়েছিল মাদ্রাসা, দিয়ে বলছি একজন পড়ো তো কলেমা, বলতে পারলো না। হাজার হাজার লোক, একজন দোয়া কুনুত পড়ো, বলছে আল্লাহুম্মা, সবাই তো দোয়া কুনুত জানে, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র। বলছি কিচ্ছু হয়নি। খায়র কোরআন শরীফ করতে আছে, খায়র আছে কোরআন শরীফ। মিনুকা বিনুকা তাওয়াক্কালু আলাইকা নুসনি খায়র, ওয়া নাশকুরুকা নাকফুরুকা নাকলাউ মাকরুকু মাইয়াবজুরুকা ওয়া নাতরুকু ওয়া নাকালু সাল্লি ওয়া নাফিদু মুলহিক। একটা শব্দ পড়তে পারবে না, তাহলে বেতের নামাজ পড়েন কি বলে? এই বেতের নামাজ পড়েন না? পড়েন। 90 বছরের মুরব্বি হলো, কারণ আরবি পড়তে গেলে মাদ্রাসায় পড়তে হবে, ভালো ওস্তাদের কাছে পড়তে হবে। এই হেবত ও জিনিস না। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাগফিরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক।
হেকুটা করেন হেকু হেকু করতে গেলে 3 দিন লাগবে শুধু হেকু হেকু করতে গেলে 3 দিন লাগবে মূল হেক আক ইক উক করেন করতে পারবে আদ ঈদ উদ আদ ঈদ উদ কেন যে আল্লাহ পাক ফরজ করলো তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা মেয়ে ছেলে বেটা ছেলেকে দ্বীন শিক্ষা করা ইলম শিক্ষা করা আমার আল্লাহ ফরজ করে দিয়েছে আজকে 27 বছরের একটা লোকের 28 বছরের একটা যুবকের 40 বছরের একটা লোকের 50 বছরের একটা মুরব্বি যদি বলি কাকা বলো তো আক ইক উক বলছে হবে না কোরআন ধর্ম দরকার নেই মশলা ও হবে না কোথাও কলজে বলতে শুনে যাবে পারবো না এর কঠিন লাগছে না আপনাদের কাছে বড় হা ছোট হা আল্লাহ এই দন্ত সহায়কার সা জ্ঞানী মানুষ যারা শিক্ষিত মানুষ বোঝে দন্ত সহায়কার সা তালবে সহায়কার সা মদন সহায়কার সা সব সা তালবে সহায়কার সা আচ্ছা এই সব শাগুলো কি এক এক সব কটা শব্দ এক কাদের কাছে যারা নেগলা ভোগলা এদের কাছে এক কায়দা আমাদের এই ভাই আতাউর ভাই বিএড কমপ্লিট করেছে যে প্রত্যেকটা শব্দের মানে বোঝে এর কাছে যখন আপনি সই করেছেন বলছে তো বসবে তালবেশব দেশে দন্তস্ব বলছে কাকা এত তালবেশব বসবে বলছে তুই নেদের বাবাটা সদিকে হলো তো তালবেশব দন্তস্ব এই কথা ঠিক বলো না এর তো মাথা নেই তো আরবিতে আছে সিন যাওয়া সা সদ যাওয়া সা সে যাওয়া সা জাল যাওয়া যা জয়ে যাওয়া যা হবে প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা শব্দ প্রত্যেকটা শব্দ আলাদা করতে হবে ওরাতিল কুনানা তারতিলা প্রত্যেকটার মাখরাজ আলাদা কোনটা মধ্যে মুত্তাসিল কোনটা মধ্যে মুনফাসিল কোনটা মধ্যে লাজিম এগুলো আমাদের কিচ্ছু জানা নয় আছে কোনটা মধ্যে লাজিম কলবি মুসাখখাল কোনটা মধ্যে লাজিম হরফ মুখাফফা এ শুনলে তো বলবো আর নামাজ পড়ার দরকার নেই যাওয়ার দরকার নেই সেজন্য চারটি সূরা সহি করেন ইমাম সাহেবের বলেন চারটি সূরা শিখিয়ে দেবেন 400 টাকা দেবেন মৃত্যু পর্যন্ত এই চারটি সূরা আপনি আমল করবেন প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহর কসম 10টা করে নেকি আপনার নামে আমলে লেখা হবে জোরে বলুন আরো চিল্লে বলেন এই ভুলগুলো আমরা করেছি আমার মা বাপ আমাদের পড়াতে চেয়েছিল তাদের দোষ দেব না আমরা পড়তে পারিনি সেজন্য আমরা যেন ভুল না করি আমরা যে বিউজ্জিত হচ্ছে অপমান হচ্ছি আমাদের সন্তানেরা না করি তবে কিছু কিছু মানুষ বড় জ্ঞানী আছে এরা বাপ মার বিরাট ভালোবাসে এজন্য মা বাপ অপমান হোক এরা চায় না আমরা মা বাপ অপমান হোক আমরা চাই না আমার মা বাপ আমাদের লেখাপড়া শেখায়নি আর আমরা যদি আমাদের ছেলে মেয়েদের কোরআন শেখাই তাহলে আমার মা বাপকে অপমান করা হবে এজন্য আমরা আমাদের ছেলে মেয়েদের কোরআন শেখাইনি আল্লাহর কসম খেয়ে বলি ও কলিজার টুকরা ভাইরা আমার ভালো করে তত্ত্ব মাথায় রাখেন আপনারা বহুবার শুনেছেন উখরিজাত লিন-নাস আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিয়েছেন এই পৃথিবীর জমিনে যত মানুষ আমি আল্লাহ পাক পাঠিয়েছি সমস্ত মানুষদের ভিতরে আমার দোস্তর উম্মত যারা হয়েছে এই মানুষগুলো तमाम পৃথিবীর এক নাম্বার মানুষ এদের উপরে আর এত ভালো মানুষ পৃথিবীর জমিনে কোন নবীর উম্মত না কলিজার টুকরা ভাইরা আমার এই ভালো মানুষ হওয়ার জন্য ভালো মানুষ হয়ে পৃথিবীর জমিনে আসার জন্য উখরিজাত লিন-নাস ওয়াজিফা হওয়ার জন্য আল্লাহর পয়গম্বররা দোয়া চেয়েছিলেন আল্লাহ নবী হয়েছেন নবী করেছেন ঠিক আছে কিন্তু যদি আখিরে জামানার পয়গম্বর করতেন আমাদের জীবন ধন্য হয়ে যেত হযরত নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে নবী হওয়ার পরে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার উম্মত করে পৃথিবীর জমিনে পাঠিয়ে দেবেন তাই আমি আপনাদেরকে জানিয়ে দিলাম ও কলিজার টুকরা ভাইরা ও মুসলমানের ছেলেরা যুবকেরা জওয়ানেরা আমরা যে পৃথিবীর এক নাম্বার এটা অতি বাস্তব কথা কিন্তু কাঠ বলি প্লাস্টিক বলি কাপড় বলি জায়গা বলি ব্যক্তি বলি আল্লাহর
কসম, এরা কেউ আমাদের চেয়ে বড় না। আপনারা যে প্লাস্টিকে বসে আছেন, প্লাস্টিক, ওটা কি তিরপল বলেন না প্লাস্টিক বলেন? ওটা কি তিরপল, কিন্তু তো প্লাস্টিকের নাই, লোহার প্লাস্টিকের। ওয়াজ বুঝলেন, শিখে বাড়ি যান। এই যে তিরপলে বসে আছেন, এই তিরপলটা যদি কাল সকাল বেলা কারখানায় নিয়ে যায় আর যদি ভালো করে ধলাই করে গালিয়ে গোটা 10 রেল কাঠ তৈরি করা হয়, আর আপনার কাছে না যদি দেওয়া হয় এতে পা তুলে দে বস, আপনি বসবেন? কালকের যেটাই বসেছেন সেটা আজকের বসবেন না কেন? বলেন না বেশ, তাহলে পড়ে আরো ফ্রেশ করে নিয়ে এসেছি, ওই রেল কাটে পা দিয়ে বসবেন না কেন? কিছু বল না, তুমি ফেটাতে পড়ে গেল। আমি বলছি এটা তো তিরপল, এটা গলিয়ে কালকের রেল কাট করা হয়েছে, একটা রাত শুধু ইদিক উদিক হয়ে গেছে, তো ওতে বসবেন না কেন? একটু